কৌশলী সাইফুলকে হত্যার বিচার দাবিতে বৈষম্য বিরোধী আন্দোলনের সমাবেশ চলছে। এছাড়াও গতকালের ঘটনায় এখনো থমথমে বন্দরনগরী। গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে কড়া পাহাড়ের আইন শৃঙ্খলা বাহিনী এরই মধ্যে রাতভর অভিযান চালিয়ে আটক করা হয়েছে অনেকে। এ নিয়ে আরো জানাতে বন্দরনগরী থেকে যুক্ত হয়েছেন হোসাইন জিয়াদ। জিয়াদ, গতকাল রাতে ২৭ জনকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। তাদের সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেছে কিনা? এবং দেখতে পাচ্ছি জনতার ঢল আপনার পেছনে আমরা দেখতে পাচ্ছি, এই বিষয়ে একটু বিস্তারিত জানাবেন। গতকালের পর থেকে আসলে উত্তপ্ত এবং আজকেও আইনজীবী হত্যার ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে দফায় দফায় সমাবেশ হচ্ছে, বিক্ষোভ মিছিল হচ্ছে বিভিন্ন পক্ষের। আমি এখন যেখানে আছি লালদিঘি পাড় এলাকা, এখানে নিউ মার্কেট মোড় থেকে একটি মিছিল বের হয়েছে এবং সেটি আন্দরকিল্লা মসজিদের দিকে এগিয়ে যাচ্ছে। দুপুর ১:৩০টার পর শত শত মানুষ এখানে মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে। এটি নগরের লালদিঘি পাড়, টেরিবাজার, হাজারি গলি হয়ে যাবে, একেবারে লালদিঘি মোড় পর্যন্ত গিয়ে শেষ হবে। এর আগে কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের সমাবেশ হয়েছে নগরীর টাইগার পাস মোড়ে। সেখানে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ এবং কেন্দ্রীয় এবং চট্টগ্রামের যে সমন্বয়করা রয়েছেন তারা সেই সমাবেশে বক্তব্য রেখেছেন। তারা এই ঘটনার দ্রুত বিচার দাবি করেছেন, যারা হত্যা করেছে তাদেরকে চিহ্নিত করা, গ্রেপ্তার এবং দ্রুত বিচার দাবি করেছেন এবং বলছেন যে এখানে দেশি বিদেশি ষড়যন্ত্র করে আসলে পরিস্থিতিকে উত্তপ্ত করা হচ্ছে। এবং আপনি দেখছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশের সদস্য, আমরা দেখছি এপিবিএনের সদস্য, প্রত্যেকটি গুরুত্বপূর্ণ মোড়ে আসলে অবস্থান নিয়েছেন তারা। নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো, মোড়গুলো থেকে শুরু করে যেখানে মসজিদ মন্দিরগুলো রয়েছে তার আশেপাশের এলাকায় তারা নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছেন এবং গতকাল ৬ প্লাটুন বিজিবিও মোতায়েন করা হয়েছে ঘটনার পর। মূলত সকাল থেকে আসলে আদালত চত্বর, আন্দরকিল্লা এলাকা, বহদ্দারহাট এলাকা থেকে শুরু করে এই লালদিঘি মোড়, পুরো এলাকায় আসলে মানুষের মধ্যে এক ধরনের চাপা আতঙ্ক, উদ্বেগ, উৎকণ্ঠা বিরাজ করছে এবং এইখানে যে সড়কগুলো রয়েছে সেখানে যানবাহনের উপস্থিতি যেমন কম, তেমনি মানুষের যে চলাচল স্বাভাবিক সেটিও কিন্তু চলাচল অন্যান্য দিনের মতো নয়। একই সাথে চট্টগ্রাম আদালত কিন্তু আজকে কর্মবিরতি ঘোষণা করেছেন আইনজীবীরা গতকাল আইনজীবীকে হত্যার প্রতিবাদে, এবং একই সাথে তারা আগামীকালও তাদের যে কর্মবিরতি সেটি ঘোষণা করেছেন। আর এরই মধ্যে গতকাল থেকে অভিযান চালিয়ে নগরীর পাহাড়তলী এবং কোতোয়ালি থানায় আটক করা হয়েছে ২৬ জনকে, ২৭ জনকে কোতোয়ালি থানায় এবং পাহাড়তলী থানায় আটক করা হয়েছে আরও ৬ আওয়ামী লীগ কর্মীকে। এবং তারা আসলে নগরীর নয়, তারা নগরীর বাইরে একটি উপজেলার, মিরসরাই উপজেলার, তারা একটি মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন রাতে, সেই অভিযোগে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ চলছে, যাচাই বাছাই চলছে। তো সব মিলিয়ে বলা যায় যে এখনও পর্যন্ত বিভিন্ন জায়গায় সভা সমাবেশ, বিভিন্ন পক্ষের মিছিল, স্লোগান এবং একই সাথে যে নিহত হয়েছেন আইনজীবী তার জানাজাকে ঘিরে পরিস্থিতি কিছুটা থমথমে বলা যায়। এরই মধ্যে শহরে জানাজা শেষে সেই আইনজীবীকে কিন্তু তার যে বাড়ি লোহাগাড়া সেখানে নিয়ে যাওয়া হয়েছে এরই মধ্যে। তো সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সব জায়গায় আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানও আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ হোসাইন জিয়াদ আপনাকে আমাদের সঙ্গে